আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য। আমি আজকে তৈরি করব ডিমের পুলি পিঠা। তাই প্রথমে আমি একটি বাটিতে পেঁয়াজ, কাঁচামরিচ নিয়ে একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 4টা ডিম। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ডিমটা ভেজে নেব। আমি ডিমটা ঝুরি করে ভেজে নেব। তারপর ডিমটা একটু ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা ডিমের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে একটা বাটিতে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর ওই প্যানেই পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি এখানে আদা এবং রসুন বাটা। আদা এবং রসুন বাটা দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু পানি। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন একটু কষিয়ে নেওয়া হয়ে যাবে সেই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পাকা টমেটো কুচি। টমেটোটাকে একটু সিদ্ধ করে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটু পানি। তারপর শেষ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি আগে থেকে ঝুরি করে রাখা ডিম আর দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিলেই ডিমের পুরটা রেডি হয়ে যাবে। তারপর আমি চলে যাব পিঠা বানাতে। তাই আমি আটা গুলিয়ে নিয়েছি গরম পানি দিয়ে। তারপর ছোট ছোট রুটি বানিয়ে নিচ্ছি। রুটির সাইড দিয়ে আমি একটু আটা পানিতে গুলে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি যাতে পিঠাটা ফেটে না যায় সেই জন্য। তারপর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি একটু ডিমের পুর দিয়ে আমি পুলি পিঠার শেপ দিয়ে নিচ্ছি। এইভাবেই আমি সবগুলা পিঠাই বানিয়ে নেব। একে একে সব পিঠা বানানো হয়ে গেলে আমি ভাজতে চলে যাচ্ছি। তাই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি গরম করে নিয়েছি। তারপর একে একে সবগুলা পিঠা দিয়ে দিলাম। তারপর একটু বাদামি বাদামি হয়ে আসলে আমি একে একে নামিয়ে নেব। এই তো হয়ে গেল ডিমের পুলি পিঠা।